লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে আমাদের 2,21,00,000 মেয়েরা। তাছাড়াও এবারে দুয়ারে সরকারে আরও কয়েক লাখ এসছে। সেটা আমরা আস্তে আস্তে ক্রস চেক করে ফিল্ড সার্ভে করে আমরা সেটা দেখে নেব। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা অনেকেই জানতে চাইছিলেন নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পেরও আপনারা যারা নতুন আবেদন করেছেন ব্লক অফিসে বা পঞ্চায়েতে বা আপনাদের লোকাল যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে, তো আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন সেই বিষয়টা জানতে চাইছেন। তো বর্তমানে কিন্তু একটি লেটেস্ট আপডেট এসেছে, আমরা সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো সম্প্রতি একটি আপডেটে জানা গিয়েছে যে এবারে দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 5 লক্ষের মতন আবেদন জমা পড়েছে নতুন আর কি। তো সেই 5 লক্ষ উপভোক্তাদের সমস্ত তথ্য যাচাই করা হবে, অর্থাৎ আধার কার্ডের তথ্য, তারপর যদি তারা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে থাকে সেই তথ্য, বা তারা প্রকৃত যোগ্য কিনা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো তারা ফুলফিল করছে কিনা, বা তাদের বয়স ঠিকঠাক রয়েছে কিনা, সমস্ত কিছু যাচাই করা হবে। যাচাই করার পর তাদের নামগুলো অনলাইনে এন্ট্রি করা হবে। অনলাইনে এন্ট্রি ইতিমধ্যে অনেকেরই হয়ে গিয়েছে, আপনারা স্ট্যাটাস চেক করলে সেটা দেখতে পাবেন। অনলাইনে এন্ট্রি করার পর সেটা পরপর অ্যাপ্রুভেলের কাজ রয়েছে এবং ফাইনাল ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ জেলা থেকে অ্যাপ্রুভেল দেওয়া হবে। জেলা থেকে অ্যাপ্রুভেল দেওয়ার পর তারপরে কিন্তু আপনাদের ব্যাংকের তথ্য ভেরিফিকেশন করা হবে। ব্যাংকের অ্যাকাউন্ট যার নামে রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টের নামটার সঙ্গে আধার কার্ডের নামটা মিল রয়েছে কিনা দেখা হবে। কারণ সম্প্রতি বেশ কিছু অভিযোগ এসেছিল যে একজনের নামে আধার কার্ড বা ভোটার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা অন্যজনের নামে, অর্থাৎ অন্যজন টাকা নিয়ে নিচ্ছে, এরকম অভিযোগ এসেছিল। সেই কারণে প্রশাসন একটু কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করবে। তো সেই কারণে ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার পর রেডি ফর পেমেন্ট আসবে। তারপর মাসের ঘর দেখতে পাবেন এবং পেমেন্টের ঘর দেখতে পাবেন। যখন আপনারা স্ট্যাটাস চেক করবেন দেখবেন, তো সেখানে মাসের ঘরে আপনাদের যে মাসে থেকে আপনি টাকা পাবেন সেই মাসের আপডেট আসবে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকা পাবেন। আর পেমেন্টের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস আসবে, তারপরে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো এবার দেখুন, এই যে 5 লক্ষ উপভোক্তা নতুন আবেদন জমা করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে, তাদের সমস্ত কিছু ভেরিফিকেশন করার পর সরকার পদক্ষেপ নেবে বলেছে এবং মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু বলেছেন ধাপে ধাপে সেগুলো করা হবে, ধাপে ধাপে তাদেরকে কিন্তু টাকা দেয়া হবে। তো নতুন অর্থ বছর এপ্রিল থেকে শুরু হচ্ছে, এটা বর্তমানে মার্চ মাস চলছে। তো এপ্রিলে কিছু সংখ্যক নতুন উপভোক্তাদেরকে কিন্তু টাকা দেবার একটা সম্ভাবনা রয়েছে, কারণ নতুন অর্থ বছরের নতুন বাজেট অনুযায়ী টাকা বরাদ্দ হয়েছে, সেই টাকা কিন্তু খরচ করা হবে। তো সেই অনুযায়ী বলা হচ্ছে যে কিছু উপভোক্তা নতুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল থেকে কিন্তু টাকা পেতে শুরু করবে। তবে আপনি সেটা কিন্তু এপ্রিল মাসে যখন স্ট্যাটাস চেক করবেন, যদি আপনি দেখেন মাসের ঘরে এপ্রিল লেখাটা আসছে, তবেই বুঝবেন যে আপনি কিন্তু টাকা পাবেন, নইলে কিন্তু টাকা পাবেন না। অবশ্যই স্ট্যাটাসে আপডেট আসতে হবে আপনাদের। এবার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জওহার, তপশিলি বন্ধু, এই সকল যে ভাতা বা পেনশন প্রকল্পগুলি রয়েছে, এই সকল প্রকল্পের বর্তমানে কিন্তু যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে রেখেছেন বা পঞ্চায়েতে ব্লকে আর আবেদন করে রেখেছেন, সেই আবেদনগুলো কিন্তু আপনাদের এন্ট্রি করা হয়েছে, শুধুমাত্র এখনো অ্যাপ্রুভেল দেওয়া হয়নি। অ্যাপ্রুভেল না দেওয়ার কারণ হচ্ছে সরকারের কাছে কোনো শূন্যপদ এখনো নেই। সরকার যেহেতু নতুন করে শূন্যপদ দিতে পারছে না, তাই নতুন করে কোনো উপভোক্তাকে ঢোকাতে কিন্তু পাচ্ছে না। সেই কারণে নতুনরা আবেদন জমা করার পরেও কিন্তু টাকা পাচ্ছেন না। তো একমাত্র সরকার যেদিন নতুন করে শূন্যপদ ঘোষণা করবে, একমাত্র সেই সময়ই আপনারা নতুনরা টাকা পাবেন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সকল ভাতা প্রকল্পের। কারণ এই ভাতা প্রকল্পের আবার অনেক কিছু ভাগ রয়েছে, মানে কিছু ভাতার টাকা কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলিয়ে দেয়, আবার কিছু ভাতা রাজ্য সরকার নিজেরা দেয়। তো সেই কারণে কিন্তু যেহেতু কেন্দ্র সরকার নতুন করে শূন্যপদ বাড়াচ্ছে না, রাজ্য সরকার নতুন করে বাড়াতে পারছে না, বা রাজ্য সরকারের কোষাগারে এতটা সামর্থ্য নেই বা এত অর্থ ভাণ্ডার নেই যে নতুন সবাইকে অন্তর্ভুক্ত করে তাদেরকে কিন্তু টাকা দিবে, এরকম সামর্থ্যটাও কিন্তু রাজ্য সরকারের কোষাগারের সেরকম নেই। সেই কারণে নতুনরা কিন্তু বর্তমানে এখন টাকা পাচ্ছেন না। তো নতুনদের ক্ষেত্রে পরবর্তী সময়ে যদি আপডেট আসে কোনো, সেটা আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেবো। বিশেষ করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে অনেকে 2 বছর আগে, 3 বছর আগে আবেদন জমা করে রেখেছে, তাদের আবেদনগুলোও কিন্তু এখনো স্যাংশন করা হয়নি এবং তারা কিন্তু টাকা এখনো কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাননি। আর বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সকল প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরা মোবাইল থেকে চেক করতে পারবেন না। এই সকল প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে
আপনাদের নিকটবর্তী ব্লকে বা পঞ্চায়েতে যেতে হবে, সঙ্গে আধার কার্ড নিয়ে যেতে হবে। তারা কিন্তু আপনার স্ট্যাটাসে চেক করে বলে দিতে পারবে নাম এন্ট্রি হয়েছে কিনা বা অ্যাপ্রুভেল হয়েছে কিনা বা আপনাদের কোনো সমস্যা রয়েছে কিনা। আর লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস নিজেরাই চেক করা যায়। লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইটে গিয়ে কীভাবে চেক করতে হয় আগে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তো চাইলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চও করতে পারেন। তো সেভাবে সেটা চেক করে দেখে নিতে পারবেন নতুনদের আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভেল হয়েছে কিনা বা স্ট্যাটাসে কি আপডেট এসেছে। তো বর্তমানে এটাই আপডেট ছিল লক্ষ্মীর ভান্ডার নিয়ে বা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে। তো আপনাদের আরও যদি কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।